ছোট বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আবার এসে গেলাম তোমাদের আবার পড়াবো বলে। আমরা বাংলা পড়াশোনা করতাম, হ্যাঁ। আর গৌরীদির সান্ধ্য পাঠশালা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমরা বাংলা পড়াশোনা করব। আবার আমাদের ইংরাজি নববর্ষের বছর শুরু হয়েছে। বছর শুরুতেই আমি আজকে যেটা পড়াবো সেটা হলো ষষ্ঠ শ্রেণীর পাঠ্য প্রথম কবিতা ভর দুপুরে। কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি তোমাদের ক্লাসেও যখন আলোচনা করি তখন বলে দিই, যখন কবিতা কোনো পাঠ করবে তখন অবশ্যই কবির নাম সহ, আগে কবিতার নাম তারপর কবির নাম, এইভাবে আমরা কবিতা পাঠ করব। আর যখন লিখব তখন যদি উদ্ধৃতাংশ তুলে প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমরা লিখব যে কবি, যিনি কবি হবেন সেই কবি, ধরো এখানে ভর দুপুরে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে এই কবিতাটির অংশ, এটি অংশ বিশেষ, এটা আমরা লিখব। তাহলে কবিতা থেকে যখন আমরা কিছু লিখছি সেটা যেমন হবে কবি, তেমনি যখন আমরা গদ্য বা গল্প পাঠ করব, লিখব তার কোয়েশ্চেন আনসার, তখন আমরা সেটা বলার সময়ও বলবো এবং লেখার সময়ও লিখব লেখক। কেমন? মনে থাকবে আশা করি। বছরের শুরুতে এই কথাটা তোমাদের বলে দিলাম। তোমাদের সঙ্গে প্রতিদিনই আমি থাকব। তাহলে ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালছে খানি, আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমোয়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। তাহলে বন্ধুরা, যারা শহরে থাকো, শহরাঞ্চলে থাকো, ছোট বন্ধুরা, তারা, তোমরা তো অতটা সুন্দর প্রকৃতির সাহচর্য পাও না, সংস্পর্শে আসতে পারো না, কিন্তু কোনো গ্রামে যদি দেখো, কোনো গ্রাম, সোনামা এই দরজাটা বন্ধ করে দিয়ে যেত, কোনো গ্রাম যদি দেখো, গ্রামের যদি নিসর্গ প্রকৃতি দেখো, গ্রামের যদি নিসর্গ প্রকৃতিটা দেখো, তাহলে গ্রামে গ্রীষ্মকালের দুপুরবেলা শান্ত প্রকৃতি, সেই শান্ত প্রকৃতিতে ভর দুপুরবেলা চারদিকে গাছপালা আছে, আর প্রকৃতির কীরকম রূপ হয় সেটাই কবি এখানে বর্ণনা করেছেন। তো দেখো, ওই যে অশ্বত্থ গাছটি, এখানে কবিতার ভাষায় অশ্বত্থ বলা হয়েছে, আসলে এটা হচ্ছে অশ্বত্থ গাছ। যেহেতু আমরা পদ্য পড়ছি তাই এটা পদ্যরূপ হয়েছে অশ্বত্থের অশ্বত্থ। অশ্বত্থ গাছটি কি? পথিকজনের ছাতা। এবার বলে দিই, এই প্রশ্নটা তোমাদের খুব আসে যে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা কেন বলা হয়েছে। ছাতা আমাদের কি কাজে লাগে? ছাতা লাগে আমরা রোদে যখন যাই, রোদের গরমকালে রোদের হাত থেকে বাঁচি, আর বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমাদের ছাতা দরকার হয়, তাই তো বন্ধুরা? তাই জন্য পথিকজনের ছাতা, ছাতার কাজ এইটা। তাই অশ্বত্থ গাছটা কিন্তু গ্রাম বাংলায় পথিকজনের, যারা রাস্তা দিয়ে যাতায়াত করছে তারা তো পথিক, তাদের ছাতা হিসেবে কাজ করছে অশ্বত্থ গাছটা। কারণ গাছ আমাদের রোদের হাত থেকেও যেমন বাঁচায়, তেমন ঝড় জল বৃষ্টির হাত থেকেও বাঁচায়। তলায় ঘাসের গালছেখানি, তলায় যে ঘাস আছে, এত সুন্দর করে ঠাস করে ঘাসটা রয়েছে, মনে হচ্ছে গালচে পাতা। হ্যাঁ, তোমরা যখন কোনো বাড়িতেও অনেকের পাতা থাকে,
বা ধরো কোনো শপিং মলে গেলে, বা ধরো কোনো বড় সিনেমা হলে গেলে বা মাল্টিপ্লেক্সে গেলে, সেখানেও দেখবে এরকম গালচের মতো সবুজ নরম পাতা থাকে। এইটা গ্রাম বাংলায় প্রকৃতি করে দিয়েছে, আলাদা করে কিনতে হয়নি। সেটা হচ্ছে ঘাস এত নরম আর সবুজ ঘাসে ভর্তি, মনে হচ্ছে গাছের তলায় গালচে, সেটা আদর করে পাতা। চড়ছে দূরে গরু বাছুর চড়ছে দূরে গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখাল ক্লান্ত হয়ে গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায় শুয়ে আছে। শুয়ে দেখছে যে দূরে আকাশে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে চলেছে। ছোট বন্ধুরা, তোমরা কল্পনা করো, এত সুন্দর একটা কবিতা, হ্যাঁ, গ্রাম বাংলার দুপুরবেলার বর্ণনা দিয়েছেন কবি, যে গাছের তলায় শুয়ে রাখাল বালক দেখছে যে মেঘ আকাশে ভর্তি, এবং মেঘটাকে ছুঁয়ে ছুঁয়ে আকাশে যাচ্ছে মেঘের রাশি, আর গরু বাছুর দূরে চলছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি। নৌকা দেখেছো তোমরা যারা গঙ্গা তো দেখেছোই, গঙ্গা তো সব জায়গাতে রয়েছে, কলকাতাতেও তো রয়েছে, হ্যাঁ, গঙ্গার ঘাটে গেছো, বা দেশের বাড়িতে যারা গ্রাম বাংলায় থাকো, বা দেশের বাড়িতে যখন যাও, বা মামার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যদি গ্রামের দিকে হয়, বা নদীর কাছাকাছি যাওয়ার সুযোগ ঘটে, তাহলে অবশ্যই তোমরা নৌকা দেখেছো। যে নৌকা স্টিমার বা লঞ্চ নয়, কিন্তু নৌকা, হ্যাঁ, মানুষ যেটা চালায় সেই নৌকা, এই রকম খোল থাকে, সেই খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি বাঁধা আছে। আর নদীর ধারে বাঁধা কাদের? ওই বড় নৌকাটি, একটা বিশাল বড় নৌকা নদীর পাড়ে, নদীর ঘাটে বাঁধা রয়েছে। সেইখানে কি আছে? শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে। কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। কেউ কোথাও নেই, বাতাস কি করছে? মিহি সাদা ধুলো ওড়াচ্ছে, খালি ধুলোর পর ধুলো উঠছে, মিহি পাউডারের মতো। কোথাও কেউ নেই। কেন কেউ নেই? কেননা এটা ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। ভর দুপুরে যে যার ঘরে লোকগুলো ঘুমোচ্ছে, তাই মিহিন সাদা ধুলো উঠছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। মানে শুধু কি মানুষ ঘুমোয়? যে জানে সে সত্যি জানে। কবি বলেছেন, কবি কল্পনা করেছেন, এত সুন্দর গ্রাম বাংলার পল্লী প্রকৃতি, সেখানে কিন্তু শুধু মানুষই বিশ্রাম নিচ্ছে না, বিশ্বভুবন, গোটা বিশ্ব, সেই বিশ্বভুবন মা তার শাড়ির আঁচল পেতে যেন এখানে বিশ্রাম নিচ্ছে। এই হলো আমাদের কবিতার মূল বিষয়বস্তু। কবিতাটা বারবার রিডিং পড়বে। পরের দিন আমি এই কবিতা থেকে প্রশ্নোত্তর, অর্থ ইত্যাদি আলোচনা করে দেবো। আর একটা বড় কথা, বারবার পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে এটা মুখস্থ করে লিখবে, কারণ অনেক সময় ভেতর থেকে শূন্যস্থান পূরণ আসে। হ্যাঁ, ছোট ক্লাস তো, ক্লাস 6, তাই তোমাদের শূন্যস্থান পূরণ করো বলেও কিন্তু কবিতার লাইন তুলে দেওয়া থাকে। তাই তোমরা এটাকে মুখস্থ করবে এবং বারবার লিখবে। কেমন? তাহলে আজকের মতো চলি বন্ধুরা। তাহলে আমাকে পেতে হলে তোমরা কি করবে? পড়া শুনতে হলে কি করবে? তোমরা ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগছে আমার জানতে হবে তো, লাইক দেবে আর কমেন্টসে জানাবে কেমন, তোমাদের কি অসুবিধে, কোথায় সুবিধে, কি আলোচনা করতে হবে, আমি জানলে খুব খুশি হব। তাহলে বন্ধুরা, আবার আমাদের দেখা হবে কালকে। তাহলে আজকের মতো চলি, টাটা।